আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আবার যুক্ত হওয়ার জন্য। আজকের এই ক্লাসে আমি এই প্যাসেজটা পড়ে দিব। এটা হচ্ছে ইউনিট 4-এর লেসন 5, তোমাদের বোর্ড বইয়ের ইউনিট 4-এর লেসন 5, ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স ডে তার মানে কি? স্বাধীনতা দিবস। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আস্ক and answer the questions about it. Look, দেখো, at the picture, ছবিটির দিকে, and এবং ask জিজ্ঞাসা করো, and answer এবং উত্তর করো the questions about it, মানে এটা সম্পর্কে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। What do you see in the picture? তুমি ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ? What do you see? What কি? Do you see মানে কি? দেখা। সি অর্থ দেখা। দ্য পিকচার ছবিটি, পিকচার অর্থ কি? ছবিটি। দেখো, লুক অর্থ কি? তাকানো। লুক অর্থ তাকানো। আমি চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং করে দেওয়ার জন্য, তুমি যাতে করে এই মিনিংগুলো শিখে পরবর্তীতে নিজে নিজেই তুমি প্রশ্ন সলভ করতে পারো। আসলে ফার্স্ট পেপারে যে বেশি ভোকাবুলারি পারবে তার জন্য কিন্তু সিকিউ বলো এমসিকিউ বলো সবই সহজ হয়ে যায়। তো আমি এই জন্য চেষ্টা করি, আই অলওয়েজ ট্রাই ইট, যে এটা কিভাবে অড মিনিং করে তারপর প্রত্যেকটা আলাদা আলাদা করে শিখতে হয় এবং যেটা তোমাদের কাছে খুব সহজ লাগে। হয় কি, ম্যাক্সিমাম টিচাররা সবাই তো চমৎকার করে পড়ায়, তবে ম্যাক্সিমাম টিচাররা একটা বিষয় করে কি, একটা লাইন বলে একটা লাইনের অর্থ বলে দেয়। এতে করে প্রত্যেকটা মিনিং যখন আমরা না পারি তখন কিন্তু আমাদের সেই প্রবলেমটা থেকেই যায়। এই জন্যই তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম একবারে নিউ, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আশা করি তুমি তোমার ক্লাসমেটসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করে জানিয়ে দিও যে আসলে তুমি ক্লাসটা বুঝেছো কিনা বা কতটুকু বুঝেছো। নেক্সট কোন টপিকটা তুমি চাও। আমি কিন্তু মূলত ভিডিও তৈরি করি যারা কমেন্ট করে তাদের উপর ভিত্তি করে। অর্থাৎ এই লেসনটা নিয়ে অনেকে বলেছে লেসন 5টা আমরা চাই ইমার্জেন্সি, অনেকেই কমেন্ট করেছে, এই জন্য এই লেসনটা আমি আজকে সমাধান করে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি। তো তুমিও লিখতে পারো যে তোমার কোন লেসনটা দরকার, তুমি সেই লেসনটার নাম লিখে দিও এই ভিডিওর কমেন্টে। তাহলে এই ক্লাসের কমেন্টে আমি যেটা পাবো সেটা পরবর্তী ক্লাসে আবার সেমভাবে বলে দিব। হোয়ার ইজ ইট, এটা কোথায় অবস্থিত? হোয়াই ওয়াজ ইট বিল্ট, এটা কেন নির্মাণ করা হয়েছিল? বিল্ট অর্থ কি? বিল্ট হচ্ছে BUILD, বিল্ড এর পাস্ট ফর্ম হচ্ছে বিল্ট। হোয়াই ওয়াজ ইট বিল্ট, এটা V3, হ্যাঁ। ওয়াজ মানে ছিল, তো এখানে ওয়াজ বিল্ট মানে কি? নির্মাণ করা হয়েছিল। হোয়াই ওয়াজ ইট বিল্ট, এটা কেন নির্মাণ করা হয়েছিল? বিল্ড মানে নির্মাণ করা। বিল্ড অর্থ কি? নির্মাণ করা। বিল্ড অর্থ নির্মাণ করা। সো দেখো, হোয়ার মানে কোথায়, ইজ ইট এটা কোথায় অবস্থিত। তো এখন কথা হচ্ছে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে এটা কোথায় অবস্থিত। ওকে, তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, পিকচারের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? তো আমি এটা বলতে পারি যে আমরা পিকচারের মধ্যে কি দেখতে পাচ্ছি। আসলে এটা তুমি জাস্ট এভাবে লিখবা, ইন দ্য পিকচার আই ক্যান সি দ্য ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ। আই ক্যান সি ইন দ্য পিকচার, ইন দ্য পিকচার প্রথমে শুরু করবা, ইন দ্য পিকচার তারপর কমা দিয়ে লিখবা আই ক্যান সি দ্য ন্যাশনাল মেমোরিয়াল অফ বাংলাদেশ। বাংলাদেশে কি? জাতীয় স্মৃতিসৌধ যেটা। ইট ইজ অলসো কল্ড ন্যাশনাল মৌজালিয়াম। ইট ইজ অলসো কল্ড ন্যাশনাল মৌজালিয়াম, এভাবে বলতে পারো। তাহলে বলছে হোয়ার ইজ ইট, এটা কোথায় অবস্থিত? ইট ইজ সিচুয়েটেড অ্যাট সাভার। সো এটা তুমি লিখে দাও, ইট ইজ সিচুয়েটেড অ্যাট সাভার, এটা সাভারে অবস্থিত। তারপর বলতেছে হোয়াই ওয়াজ ইট বিল্ট, এটা কেন নির্মাণ করা হয়েছিল? এটা মূলত শহীদদের স্মরণ করে রাখার জন্য স্মৃতিস্বরূপ এটা রেখে দেওয়া হয়েছিল। সো তুমি এটা বলতে পারো যে ইট ওয়াজ বিল্ট টু কমেমোরেট দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ নিউমারাস মার্টার্স অফ আওয়ার কান্ট্রি হু লেইড ডাউন দেয়ার লিভস ফর দ্য সেক অফ দ্য লিবারেশন অফ আওয়ার বিলভড মাদারল্যান্ড। সো এটা তুমি বলতে পারো। ওকে, তারপর দেখো পার্ট বি, আমরা পুরো প্যাসেজটা এখন পড়ব। সো বলতেছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, 26 মার্চ 26শে মার্চ
আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যালস। ফেস্টিভ্যালস মানে কি? উৎসব। ফেস্টিভ্যালস অর্থ কি? উৎসব বলতে পারো, কিংবা তুমি বলতে পারো হচ্ছে কি এটা একটা মানে অনুষ্ঠান উদযাপন করি যেটা আমরা, হ্যাঁ, বছরে যে হচ্ছে 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ওরকম আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি? ফেস্টিভ্যালস। তো ফেস্টিভ্যালস অর্থ কি? উৎসব। ফেস্টিভ্যালস অর্থ উৎসব। আর স্টেট অর্থ কি? রাষ্ট্রীয়। স্টেট অর্থ কিন্তু রাষ্ট্র। তো এখানে হচ্ছে কি? স্টেট ফেস্টিভ্যালস অর্থ কি? রাষ্ট্রীয় উৎসব। স্টেট ফেস্টিভ্যালস অর্থাৎ রাষ্ট্রীয়। তো এটা লিখে রাখো, রাষ্ট্রীয়। রাষ্ট্রীয়। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। অন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি বলবো আমরা? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব। অন্যতম, অন অফ দ্য মোস্ট বলতে বোঝাচ্ছে কি? অন্যতম। হ্যাঁ, আর ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। খেলো, অন অফ দ্য মোস্ট, সবচেয়ে, বা এটা এক কথায় বলতে পারো অন্যতম। কি বলতে পারো? অন্যতম। অন অফ দ্য মোস্ট, অন্যতম, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ স্টেট ফেস্টিভ্যালস অর্থাৎ রাষ্ট্রীয় উৎসব। 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, দেশের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ সেলিব্রেটেড। সেলিব্রেট মানে কি? উদযাপন করা। সেলিব্রেট মানে কি? উদযাপন করা। তো সেলিব্রেটেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো উদযাপন করা, এখানে ইজ সেলিব্রেটেড আছে, তো উদযাপন করা হয়, প্যাসিভ ভয়েসে। ইজ সেলিব্রেটেড। দ্য ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। প্রতি বছর এটি উদযাপন করা হয় ইন দ্য কান্ট্রি উইথ গ্রেট ইনথুসিয়াজম অ্যান্ড ফেভার। বলতেছে কি যে দ্য ডে ইজ সেলিব্রেটেড, তাহলে সেলিব্রেটেড অর্থ কি? উদযাপন করা। হ্যাঁ, সেলিব্রেটেড অর্থ কি? উদযাপন করা। তো প্রতি বছর এই দিনটিকে উদযাপন করা হয় বিরাট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। কি? এটা হচ্ছে এনথুসিয়াজম এবং ফেভার, দুটোর অর্থ কিন্তু প্রায় কাছাকাছি একই রকম। উৎসাহ উদ্দীপনা, এটা মানেও উৎসাহ উদ্দীপনা, ওটা মানেও মানে এরকম আর কি দেখা যাচ্ছে। তো এনথুসিয়াজম অর্থ কি? উৎসাহ, উৎসাহ। আর ফেভার অর্থ কি? উদ্দীপনা। ফেভার অর্থ উদ্দীপনা। হ্যাঁ, আর গ্রেট মানে কি? মহান, বিরাট। সো এটা বলতে পারো বিরাট কিছু। হ্যাঁ, বিরাট। তো এখন যদি তুমি একসাথে বলো তাহলে কি হবে? দেখো, দ্য ডে, দিনটি, কোন দিন হয়েছে? 26 মার্চ। দ্য ডে ইজ সেলিব্রেটেড, উদযাপন করা হয় এভরি ইয়ার, প্রতি বছর, ইন দ্য কান্ট্রি, হ্যাঁ, প্রতি বছর দেশে এই দিনটি, হ্যাঁ, প্রতি বছর পুরো দেশে, প্রতি বছর এই দিনটি সারা দেশে, ইন দ্য কান্ট্রি, সারা দেশে। ইন দ্য কান্ট্রি মানে পুরো দেশকে বোঝাচ্ছে। দ্য ডে, দিনটি, ইজ সেলিব্রেটেড, উদযাপন করা হয় এভরি ইয়ার, হ্যাঁ, সারা দেশে, এভরি ইয়ার, প্রতি বছর, ইন দ্য কান্ট্রি, সারা দেশে, উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফেভার, মানে বিরাট উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে দিনটিকে, হ্যাঁ, সারা দেশে কি করা হয়? সারা দেশে উদযাপন করা হয়ে থাকে। সো তুমি এক কথায় বলে দাও যে প্রতি বছর দিনটিকে সারা দেশে উদযাপিত হয় প্রচুর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। বিরাট বা প্রচুর। গ্রেট অর্থ কি? বিরাট বা প্রচুর। বিরাট বা প্রচুর। হ্যাঁ, প্রচুর। তারপর দেখো, ইট ইজ আ ন্যাশনাল হলিডে। এটা একটি কি? এটা কি? ন্যাশনাল হলিডে। ন্যাশনাল অর্থ কি? জাতীয়। ন্যাশনাল অর্থ কি? জাতীয়। হলিডে মানে কি? ছুটি। লিখে নাও, ন্যাশনাল অর্থ কি? জাতীয়। ন্যাশনাল অর্থ জাতীয়। হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি, বইয়ের মধ্যে লিখে রাখবে এগুলো। জাতীয়। হলিডে মানে কি? ছুটি। হলিডে অর্থ কি? ছুটি। হলিডে মানে ছুটির দিন, ছুটির দিন। সো ইট ইজ আ ন্যাশনাল হলিডে। এটি একটি কি? জাতীয় ছুটির দিন। অল অফিসেস, সকল অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান। এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্থ কি? শিক্ষা প্রতিষ্ঠান। দেখো, এডুকেশনাল ইনস্টিটিউশনস, এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভ আর এটা একটা নাউন। এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান। শপস মানে কি? দোকানপাট। শপস অর্থ কি? দোকানপাট। এটা তো সবাই জানো, দোকানপাট। দোকানপাট।
দোকান পাট অ্যান্ড ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিজ অর্থ কি কারখানা, ফ্যাক্টরিজ অর্থ কারখানা, ফ্যাক্টরিজ অর্থ কি কারখানা। রিমেইন, রিমেইন অর্থ কি রিমেইন ক্লোজড, রিমেইন মানে কি রাখা, রিমেইন অর্থ কি রাখা, একটু সবাই বলো, হ্যাঁ তুমি বলো আমার সাথে, রিমেইন অর্থ কি রাখা, রিমেইন অর্থ রাখা। তাহলে আমরা হ্যাঁ রিমেইন অর্থ কি রাখা বা থাকা বলতে পারো, হ্যাঁ রিমেইন অর্থ কি থাকা, থাকা। তাহলে থাকা বা রাখা। ক্লোজ মানে কি বন্ধ, ক্লোজ অর্থ বন্ধ, ক্লোজ অর্থ বন্ধ। অন দিস ডে, এই দিনে, এই দিনে সকল অফিস, সকল শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট এবং কারখানাসমূহ বন্ধ থাকে। দ্য ডে বিগিনস উইথ আ 31 গান স্যালুট, গান স্যালুট। দ্য ডে বিগিনস উইথ আ 31 গান স্যালুট। তো এই গান স্যালুট অর্থ কি বলতো? গান স্যালুট অর্থ তোপ ধ্বনি, গান স্যালুট অর্থ কি তোপ ধ্বনি, অর্থাৎ এটা হচ্ছে সম্মান প্রদর্শন করা বোঝায়। দ্য ডে দিনটি, বিগিন মানে শুরু হওয়া, খেয়াল করো বিগিন অর্থ কি শুরু হওয়া, দ্য ডে দিনটি শুরু হয়, বিগিনস শুরু হয়, উইথ সাথে, তো এখানে দ্বারা বোঝাচ্ছে দ্য ডে বিগিনস উইথ আ 31 গান স্যালুট। 31টি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়ে থাকে, 31টি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়ে থাকে, অর্থাৎ দিনটি শুরু হয় 31 বার তোপধ্বনির মাধ্যমে। আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে, মর্নিং মানে সকাল, আর্লি মানে খুব ভোরে, আর্লি ইন দ্য মর্নিং খুব ভোরে। দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মানে কি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অর্থ কি রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, লিখে রাখো রাষ্ট্রপতি, 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 রাষ্ট্রপতি। আর্লি ইন দ্য মর্নিং খুব ভোরে, দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। অন বিহাফ অফ দ্য নেশন, পুরো জাতির পক্ষ থেকে, অন বিহাফ অফ দ্য নেশন, এখানে ওয়ান বিহাফ অফ দ্য নেশন হচ্ছে একটা ফ্রেজ এবং এটার অর্থ হচ্ছে জাতির পক্ষ থেকে। অন বিহাফ অফ দ্য নেশন, পুরো জাতির পক্ষ থেকে, অন বিহাফ অফ দ্য নেশন। আমরা কিন্তু অ্যাপ্লিকেশন লেখার সময় এটা লিখে থাকি, অন বিহাফ অফ দ্য ক্লাস, পুরো ক্লাসের পক্ষ থেকে আমি আমার নামটা লিখে দিলাম, আমরা নিচে কিন্তু এটা লিখি, অন বিহাফ অফ দ্য ক্লাস, অন বিহাফ অফ দ্য ভিলেজ, পুরো গ্রামের সকল মানুষের পক্ষ থেকে একটা টিউবওয়েল চাই। তো টিউবওয়েল সম্পর্কে যখন আমরা লিখে থাকি টিউবওয়েল সম্পর্কে, তখন কিন্তু আমরা এভাবে লিখি, ওয়ান বিহাফ অফ দ্য, কি লিখে থাকি অন বিহাফ অফ দ্য ভিলেজ। যখন একটা ক্যান্টিন চাই বা একটা লাইব্রেরি রুম চাই কিংবা অন্য কিছু যদি চাই, তখন কমন রুম চাই, তখন আমরা এটা লিখে থাকি ওয়ান বিহাফ অফ দ্য ক্লাস, রাইট। সো এটা হচ্ছে পুরো জাতির পক্ষ থেকে, লিখে রাখো এখানে এই ফ্রেজটার অর্থ ওয়ান বিহাফ অফ দ্য নেশন, পুরো জাতির পক্ষ থেকে। প্লেস ফ্লোরাল রেডস অ্যাট দ্য ন্যাশনাল, হ্যাঁ মৌজোলিয়াম অ্যাট সাভার। ফ্লোরাল রেডস, রেডস অর্থ কি ফ্লোরাল রেডস অর্থ কি পুষ্প স্তবক, লিখে রাখো পুষ্প স্তবক। ফ্লোরাল রেডস অর্থ কি পুষ্প স্তবক, হ্যাঁ ফ্লোরাল রেডস অর্থ কি পুষ্প স্তবক মানে ফুলের তোড়া, পুষ্প স্তবক ফুলের তোড়া, ফ্লোরাল রেডস। ওকে, তারপর কি প্লেস মানে কি অর্পণ করা, প্লেস অর্থ কি অর্পণ করা বা দেওয়া বোঝাচ্ছে, হ্যাঁ অবস্থান করে দেওয়া, অর্পণ করা লিখে রাখো সবচেয়ে ভালো হবে, অর্পণ করা। তাহলে প্লেস অর্পণ করা। তাহলে এখন খেয়াল করো জিনিসটা এভাবে বোঝাচ্ছে যে এই যে ন্যাশনাল মৌজালিয়াম, মৌজালিয়াম অ্যাট সাভার, তো এই মৌজালিয়ামে, হ্যাঁ মৌজালিয়াম অর্থ কি এখানে কিন্তু এই যে স্মৃতিসৌধ, মৌজালিয়াম অর্থ কিন্তু স্মৃতি, এটা একটা ওয়ার্ড। আবার হচ্ছে তোমার কি বলে এটাকে ন্যাশনাল মৌজালিয়াম বা ন্যাশনাল মেমোরিয়াল বলতে পারো তোমরা এটাকে, চাইলে ন্যাশনাল মেমোরিয়ালও বলতে পারো, হ্যাঁ। তো মৌজালিয়াম অ্যাট দ্য ন্যাশনাল মৌজালিয়াম অ্যাট সাভার, সাভারের স্মৃতিসৌধে, সাভারের স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্থাপন করে সকল মানে পুরো দেশের পুরো জাতির পক্ষ থেকে। তাহলে খুব ভোরে, খেয়াল করো খুব ভোরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুরো জাতির পক্ষ থেকে
পুরো জাতির পক্ষ থেকে হচ্ছে তোমার পুষ্পস্তবক অর্পণ করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে, তাই না? তাহলে পুরো জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী খুব ভোরে সাভারের স্মৃতিসৌধে কি করে? পুষ্পস্তবক অর্পণ করে। সো এখন তুমি একটু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং একটু আলাদা জানানো। আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে। দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ দ্য নেশন, পুরো জাতির পক্ষ থেকে। তারপর প্লেস, অর্পণ করে, প্লেস অর্থ অর্পণ করা। ফ্লোরাল রেডস অর্থ পুষ্পস্তবক, ফ্লোরাল রেডস অর্থ কি? পুষ্পস্তবক। অ্যাট দ্য ন্যাশনাল মৌজালিয়াম অ্যাট সাভার, সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ন্যাশনাল জাতীয়, ন্যাশনাল জাতীয় মুখস্থ করো, ন্যাশনাল জাতীয়, ন্যাশনাল জাতীয়, ন্যাশনাল জাতীয়। মৌজালিয়াম অর্থ কি? মৌজালিয়াম অর্থ কি? স্মৃতি, তাই না? মৌজালিয়াম স্মৃতিসৌধ, মৌজালিয়াম। দেন তারপর, দেন অর্থ কি? তারপর। আদার লিডার্স, অন্য অন্য নেতারা। আদার লিডার্স, লিডার মানে কিন্তু নেতা। লিডার অর্থ কি? নেতা। লিডার মানে নেতা, লিডার অর্থ কি? নেতা। দেন, দেন অর্থ কি? তারপর। দেন অর্থ তারপর, দেন অর্থ তারপর বা তৎকালীন। আদার মানে অন্যান্য, আদার অর্থ অন্যান্য, আদার অর্থ অন্যান্য। হ্যাঁ, বইয়ের মধ্যে লিখে রাখো ছোট ছোট করে, অন্য কালারের একটা পেন নিবা। দেন আদার লিডার্স, তারপর অন্যান্য নেতারা। পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দল। পলিটিক্যাল, রাজনৈতিক, পলিটিক্যাল রাজনৈতিক, পার্টিস দলসমূহ, রাজনৈতিক দল সমূহ, রাজনৈতিক দল সমূহ। কি বলতেছে? রাজনৈতিক দল সমূহ। ওকে, তারপর বলতেছে ডিপ্লোম্যাটস, কূটনীতিবিদ। ডিপ্লোম্যাটস অর্থ কি? কূটনীতিবিদ, লিখে রাখো। ডিপ্লোম্যাটস অর্থ কূটনীতিবিদ, কূটনীতিবিদ। কয়রস্যু ট, হ্যাঁ কয়রস্যু ট, নয়রস্যি কূট, নয়রস্যি তয় দীর্ঘি, কূটনীতিবিদ। বানান ভুল হতে পারে, কূটনীতিবিদ। ডিপ্লোম্যাটস অর্থ কি? কূটনীতিবিদ। পলিটিক্যাল পার্টিস অর্থ কি? রাজনৈতিক দলসমূহ। ডিপ্লোম্যাটস কূটনীতিবিদ। সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, সোশ্যাল অর্থ কি? সামাজিক। অ্যান্ড কালচারাল মানে কি? সাংস্কৃতিক। অর্গানাইজেশনস মানে কি? সংস্থাসমূহ। তাহলে সামাজিক, হ্যাঁ সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থাসমূহ। কি বলতেছে? সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। অর্গানাইজেশন মানে কি? সংগঠন বা সংস্থা। সংগঠন বোঝায় বেশি, হ্যাঁ সংগঠন দিলে সবচেয়ে ভালো হয়। অর্গানাইজেশনস মানে কি? সংগঠন, সংগঠন। সো সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস। সোশ্যাল মানে কিন্তু সামাজিক, সোশ্যাল মানে কি? সামাজিক। সোসাইটি বলে না, সমাজ। সোশ্যাল সামাজিক। অ্যান্ড কালচারাল, কালচারাল অর্থ কি? কালচারাল অর্থ কি? সাংস্কৃতিক। অর্গানাইজেশনস মানে কি? সংগঠন। এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান। এডুকেশনাল শিক্ষা, তাই না? এডুকেশনাল শিক্ষা। ইনস্টিটিউশনস মানে কি? প্রতিষ্ঠান সমূহ। তো এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, এবং কি? মুক্তিযোদ্ধারা। পে প্রদান করে, হোমেজ টু দ্য মার্টার্স। সো এখন এইখানে দেখো একটা বিষয় খেয়াল করো, হোমেজ অর্থ কি এটা তোমাদেরকে জানতে হবে। হোমেজ অর্থ কি? হোমেজ অর্থ কি? শ্রদ্ধাঞ্জলি। হোমেজ অর্থ কি? শ্রদ্ধাঞ্জলি। পে মানে অর্পণ করা, প্রদান করা। সো হোমেজ অর্থ কি? হোমেজ অর্থ কি? শ্রদ্ধাঞ্জলি। সো এখানে বলতেছে ফ্রিডম ফাইটার্স মানে কি? মুক্তিযোদ্ধারা প্রদান করে হোমেজ। আর হোমেজ অর্থ কি তাহলে? শ্রদ্ধাঞ্জলি টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। তো তারপর তাহলে দেখো আমরা পুরোটা যদি একটু বলি তাহলে কি দাঁড়াচ্ছে? তারপর অন্যান্য নেতা, রাজনৈতিক দলসমূহ, কূটনীতিবিদ, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শহীদদের প্রতি। মার্টার্স অর্থ কি? শহীদ। মার্টার্স অর্থ কি? শহীদ। মার্টার্স অর্থ শহীদ। মার্টার্স। পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ also go there in rallies and processions. People from all walks of life বলতেছে সকল ধরনের মানুষ, সকল পেশার মানুষ। কি বলতেছে? সকল পেশার মানুষেরা, তাই না? সকল পেশার, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের সাধারণ মানুষ। পিপল, পিপল মানে কি? লোকজন। পিপল অর্থ কি? লোকজন। খেয়াল করো, লিখে নাও। পিপল অর্থ লোকজন। ফ্রম মানে হতে বা থেকে। অল ওয়াক্স অফ লাইফ মানে সর্বস্তর। অল ওয়াক্স অফ লাইফ,
খেয়াল করো কিন্তু এখানে একটা ফ্রেজ, হ্যাঁ, গ্রুপ শব্দ, এই শব্দটার মিনিংটা এখানে দেওয়া আছে, যা ততটা কাছাকাছি না হয়ে কিন্তু এদিক সেদিক দিয়ে ঘুরপেচ খাবে, হ্যাঁ, অর্থাৎ পুরো মেন মিনিংটা তোমাকে নিতে হবে। অল ওয়াক্স অফ লাইফ, লাইফ মানে কি জীবন, ওয়াক্স মানে কিন্তু হাঁটা, কিন্তু এটা বোঝাবে না এখানে, পুরোটা অর্থ হচ্ছে অল ওয়াক্স অফ লাইফ মানে হচ্ছে কি সর্বস্তরের, অল ওয়াক্স অফ লাইফ এটা কি সর্বস্তরের। পিপল মানুষেরা, ফ্রম অল ওয়াক্স অফ লাইফ সর্বস্তরের মানুষেরা, অলসো তাছাড়া সর্বস্তরের মানুষেরাও গো যায় দেয়ার সেখানে, ইন র্যালিস, কি বলতেছে ইন র্যালিস, র্যালি মানে কি সভা, অ্যান্ড প্রসেশনস অর্থ কি মিছিল, প্রসেশনস অর্থ কি মিছিল, এখানে মিছিল বোঝাচ্ছে, সমাবেশ এবং মিছিল নিয়ে সর্বস্তরের মানুষ যায়। কি বলতেছে বলো তো আমার সাথে একটু, যে মিছিল এবং শোভা নিয়ে, এখানে কিন্তু এটা শোভা বোঝাচ্ছে, শোভা, র্যালিস অর্থ কি শোভা, র্যালিস অর্থ কি শোভা। সো কি বলছে যে পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ সর্বস্তরের মানুষেরা, তাছাড়া সর্বস্তরের মানুষেরা সেখানে যায়, দেয়ার মানে সেখানে, ইন র্যালিজ অ্যান্ড প্রসেশন মিছিল এবং শোভা নিয়ে। সো তুমি যদি এখন পুরোটা বলতে চাও তাহলে তোমাকে এভাবে বলতে হবে কি, যে সর্বস্তরের মানুষ ও শোভাযাত্রা, সর্বস্তরের মানুষ ও শোভাযাত্রা ও মিছিল নিয়ে সেখানে যায়, সর্বস্তরের মানুষ ও শোভাযাত্রা ও মিছিল নিয়ে সেখানে যায়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস, কালচারাল মানে কি সাংস্কৃতিক, প্রোগ্রাম মানে কি অনুষ্ঠান, মেনি মানে অনেক, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে, সারাদিনব্যাপী সেখানে কি হয়, বিভিন্ন রকম আচার অনুষ্ঠান হয়, হ্যাঁ, সারাদিন সেখানে কি হয়, সারাদিনব্যাপী সেখানে সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস থ্রু আউট দ্য ডে, সারাদিন, থ্রু আউট দ্য ডে মানে কি সারাদিন, থ্রু আউট দ্য ডে মানে কি সারাদিন, দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রাম, তা সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হাইলাইটিং মানে কি গুরুত্ব দেওয়া, হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল, হিরোইক মানে কি, হিরোইক অর্থ কি, হ্যাঁ, হিরোইক অর্থ হচ্ছে বীরত্বপূর্ণ, হ্যাঁ, স্ট্রাগল মানে সংগ্রাম, বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগ, হিরোইক অর্থ, হ্যাঁ, বীরত্বপূর্ণ, হিরোইক মানে হিরো মানে কি, হ্যাঁ, বীর না, হিরো মানে বীর, হিরোইক মানে বীরত্বপূর্ণ, বীরত্বপূর্ণ, স্ট্রাগল মানে কি, স্ট্রাগল মানে সংগ্রাম, স্ট্রাগল মানে কি সংগ্রাম, তাইলে দ্য হিরোইক বীরত্বপূর্ণ সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ, স্যাক্রিফাইস মানে কি আত্মত্যাগ, স্যাক্রিফাইস অর্থ কি আত্মত্যাগ। 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগকে গুরুত্ব দিয়ে সারাদিনব্যাপী সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ন্যাশনাল স্টেডিয়াম কোনটা জানো তো? ন্যাশনাল স্টেডিয়ামে, অর্থাৎ তোমার বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা ন্যাশনাল স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন বিদ্যালয়ের শিশুরা, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস, স্কাউট তো তোমাদের স্কুলে নিশ্চয়ই করে, স্কাউটস অ্যান্ড গার্ল গাইডস মানে মেয়েরা স্কাউটে যোগ করলে সেটাকে গার্ল গাইডস বলা হয়। টেক পার্ট অংশগ্রহণ করা, টেক পার্ট মানে কি অংশগ্রহণ করা, ইন দ্য ভেরিয়াস বিভিন্ন রকম, ডিসপ্লেস মানে কি শারীরিক কসরত বলা হয়, ডিসপ্লে মানে এটা এভাবে লিখে রাখো, শারীরিক কসরত, হ্যাঁ, ওকে। ভেরিয়াস মানে বিভিন্ন, ভেরিয়াস অর্থ কি বিভিন্ন, ভেরিয়াস অর্থ বিভিন্ন। সো ইন দ্য ন্যাশনাল স্টেডিয়াম জাতীয়, হ্যাঁ, মাঠে, হ্যাঁ, জাতীয় মাঠে, ইন দ্য ন্যাশনাল স্টেডিয়াম অর্থাৎ জাতীয় স্টেডিয়ামে, ইন দ্য ন্যাশনাল স্টেডিয়াম জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন বিদ্যালয়ের শিশুরা, স্কুল চিলড্রেন অর্থ কি বিদ্যালয়ের শিশুরা, স্কাউটস যারা স্কাউট করে, গার্ল গাইডস গার্ল গাইডেরা টেক পার্ট অংশগ্রহণ করে, টেক পার্ট অর্থ কি অংশগ্রহণ করা, লিখে রাখো অংশগ্রহণ করা, ইন ভেরিয়াস বিভিন্ন, ডিসপ্লেস বিভিন্ন শারীরিক কসরতে, টু এন্টারটেইন মানে কি আনন্দ দিতে, এন্টারটেইন মানে কি আনন্দ দিতে বা খুশি করতে, হ্যাঁ, এন্টারটেইন অর্থ কি
হ্যাঁ, আনন্দ দিতে বা খুশি করতে, মুগ্ধ করতে বলতে পারো। এন্টারটেইন অর্থ কি? মুগ্ধ করে। হ্যাঁ, মুগ্ধ করা, মুগ্ধ করা। এখানে কিন্তু ভার্বের একটু ব্যাপার আছে, বিভিন্ন রকম, মানে ভার্বটা বিভিন্ন ফর্মে বসে থাকে। তো আমরা নর্মালি আমি যেটা করি, মেন যেটা ফর্ম সেটাকে আমরা লিখে থাকি। হ্যাঁ, তো এখানে অনেক সময় পাস্ট ফর্ম হয়ে গেলে তখন চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো বিদ্যালয় শিশুরা, স্কাউট, গার্ল গাইডরা অংশগ্রহণ করে বিভিন্ন রকম ডিসপ্লেতে। টু এন্টারটেইন এটা একটা ইনফিনিটিভ 2+ ভার্ব। মুগ্ধ করতে থাউজেন্ডস অফ স্পেকটেটর্স। স্পেকটেটর্স অর্থ কি? দর্শক। স্পেকটেটর্স অর্থ কি? অডিয়েন্স মানেও দর্শক, স্পেকটেটর্স মানেও দর্শক। এটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমে, হ্যাঁ, এই সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করলে এটা কাজে লাগবে। স্পেকটেটর্স অর্থ কি? দর্শক, দর্শক। আর থাউজেন্ডস মানে কি? হাজার। থাউজেন্ডস অর্থ কি? হাজার। থাউজেন্ডস অর্থ হাজার। তো হাজারো দর্শককে মুগ্ধ করতে, হ্যাঁ, কি করতে? হাজারো দর্শককে মুগ্ধ করতে হচ্ছে জাতীয় স্টেডিয়ামে বিদ্যালয়ের শিশুরা, স্কাউট এবং গার্ল গাইডেরা বিভিন্ন রকম শারীরিক কসরতে অংশগ্রহণ করে থাকেন। হ্যাঁ, হাজার হাজার দর্শককে মুগ্ধ করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বা শুধু জাতীয় স্টেডিয়ামে বিদ্যালয়ের শিশুরা, স্কাউট এবং গার্ল গাইডরা বিভিন্ন ধরনের মনোরম শারীরিক কসরত প্রদর্শনী করে থাকেন। হ্যাঁ, শারীরিক মনোরম হচ্ছে তোমার শারীরিক কসরত করে থাকেন, তাই না? ভেরিয়াস ডিসপ্লেস টু ডিসপ্লেস অর্থ কি? শারীরিক কসরত করা। এখানে কিন্তু ভার্ব, শারীরিক কসরত করা, প্রদর্শন করা বলতে পারো। শারীরিক কসরত প্রদর্শন করা, প্রদর্শন করা, এটা একটা ভার্ব। হ্যাঁ, ডিসপ্লেস প্রদর্শন করে। ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেকটেটর্স। তারপর বলতেছে এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডুকেশনাল, দেখো এডুকেশনাল ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশন মানে কি? শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মসূচিও আয়োজন করে থাকে। অর্গানাইজ মানে আয়োজন করা। অর্গানাইজ মানে কি? এগুলো সব লিখে নাও, ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও সুন্দর করে। অর্গানাইজ অর্থ আয়োজন করা, আয়োজন করা, আয়োজন করা। সো দে আর ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মানে কি? নির্দিষ্ট। হ্যাঁ, তাদের ভিন্ন ভিন্ন ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তাদের নিজস্ব যে অনুষ্ঠানগুলো আছে, হ্যাঁ, তাদের কি আছে? নিজস্ব কর্মসূচিও কিন্তু থাকে। প্রোগ্রাম মানে কর্মসূচি বলতে পারো, অনুষ্ঠান বলতে পারো। ইন্ডিভিজুয়াল মানে কি? নিজস্ব বলতে পারো। ইন্ডিভিজুয়াল, নিজস্ব, নিজস্ব লিখে রাখো এই ওয়ার্ড মিনিংটা। ইন্ডিভিজুয়াল অর্থ, তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশন অলসো অর্গানাইজ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, হ্যাঁ, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব কর্মসূচিগুলোও আয়োজন করে থাকে। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে। মানে এই দিনে বিভিন্ন রকম খেলাধুলারও আয়োজন করা হয়ে থাকে। ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস। এক্সাইটিং মানে কি? একবার সেই চমৎকার, ওই যে হচ্ছে তোমার খুবই বিনোদনমূলক বোট রেস অর্থাৎ নৌকাবাইজ ইন দ্য রিভার বুড়িগঙ্গা। কি করে? ইনক্লুডিং মানে কি? অন্তর্ভুক্ত। ইনক্লুডিং মানে সহ, এটা সহ। তো বলতে পারি আমরা ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা। সো এই দিনে কিন্তু আবার এই ধরনের যে অনুষ্ঠানগুলো হয়, হ্যাঁ, কিছু অনুষ্ঠান হয়, যেমন কি বলতেছে যে এদিনে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং খেলাধুলার আয়োজনও করা হয়। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, স্পোর্টস মিটস ক্রীড়া প্রতিযোগিতা অ্যান্ড টুর্নামেন্ট বিভিন্ন খেলাধুলা আর অলসো অর্গানাইজড আয়োজন করা হয় অন দ্য ডে। এই দিনে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। হচ্ছে নৌকা বাইজের মতো জনপ্রিয় খেলাও কিন্তু এই দিনে আয়োজন করা হয়, রাইট? তারপর আমরা অল্প একটু আছে সেটা দেখি কি আছে এখানে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, all major public buildings are illuminated with colorful lights. Illuminated অর্থ কি সেটা আমাদেরকে জানতে হবে। ইন দ্য ইভিনিং কি বলতেছে? ইন দ্য ইভিনিং, ইভিনিং মানে কি? সন্ধ্যা। তো ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড। তো ইলুমিনেটেড মানে কি? আলোকিত করা। ইলুমিনেটেড মানে আলোকিত করা, আলোকিত করা। সো ইন দ্য ইভিনিং অল মেজর পাবলিক বিল্ডিংস, সকল সরকারি ভবনে,
সন্ধ্যাবেলা সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে। হ্যাঁ, ওয়াল মেজর পাবলিক বিল্ডিং, সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে। সো ওয়াল মেজর, মেজর অর্থ এখানে বলতে পারো যে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ওয়াল মানে সকল, ওয়াল অর্থ কি সকল। তারপর বলতে পারো পাবলিক মানে সরকারি, পাবলিক অর্থ কি সরকারি, সরকারি। বিল্ডিং মানে কি ভবন, বিল্ডিং মানে কি ভবন, সরকারি, সরকারি। আর ইলুমিনেটেড মানে কি আলোকিত করা, উইথ কালারফুল মানে রঙিন, লাইট মানে কি বাতি। তাহলে সন্ধ্যাবেলা সকল গুরুত্বপূর্ণ ভবনগুলোতে রঙিন বাতি দ্বারা আলোকিত করা হয়, রঙিন বাতি দ্বারা আলোকিত করা হয়ে থাকে। সন্ধ্যাবেলা সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবন রঙিন আলো দ্বারা আলোকিত করা হয়। তারপর বলছে কি যে বাংলা একাডেমি, বাংলা একাডেমি এটা কিন্তু একটা সংস্থা, একটা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল মানে সোশ্যাল কালচারাল অর্গানাইজেশনস, হ্যাঁ সংস্থাসমূহ, সংগঠনসমূহ হোল্ড কালচারাল ফাংশনস। হোল্ড মানে আয়োজন করা বোঝায়, কালচারাল ফাংশনস মানে কি সাংস্কৃতিক অনুষ্ঠান। তাহলে বাংলা একাডেমি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা সংগঠনসমূহ। সামাজিক এখানে সোশিও কালচারাল মানে সামাজিক সাংস্কৃতিক, এটার অর্থ কিন্তু সামাজিক সাংস্কৃতিক। সোশিও, হ্যাঁ সোশিও কালচারাল অর্গানাইজেশনস মানে সংগঠনসমূহ। তো বলতেছে যে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনসমূহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সিমিলার একইভাবে সিমিলার ফাংশনস একই অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জড ইন দ্য প্লেসেস ইন দ্য কান্ট্রি, ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি। সিমিলার মানে একই, ফাংশনস মানে কি অনুষ্ঠান, একই অনুষ্ঠান সমূহ আয়োজন করা হয়। আর অলসো অ্যারেঞ্জড, তাছাড়া ওই একই অনুষ্ঠান সমূহ আয়োজন করা হয় দেশের বিভিন্ন জায়গায়, দেশের অন্য অন্য জায়গাতেও এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়। সো এই হচ্ছে আমাদের প্যাসেজ ছিল। এখন আমরা এইটা দেখে দেখে আমরা একটু বলবো যে ম্যাচ দ্য ওয়ার্ডস, ম্যাচ মানে মিল করো, দ্য ওয়ার্ডস শব্দগুলো উইথ দেয়ার মিনিং তাদের অর্থ অনুযায়ী। এই অর্থ অনুযায়ী কোনটার সাথে কি মিলে সেটাকে আমরা মিলাবো এখন। তো বলতেছে, হ্যাঁ এখানে বলতেছে ফেভার উৎসাহ উদ্দীপনা বলেছিলাম, ফেভার অর্থ আমরা কিন্তু ওখানে পড়েছিলাম উৎসাহ উদ্দীপনা। সো তুমি এখানে লিখে রাখো উৎসাহ উদ্দীপনা, তারপর আমরা মিলাবো পরে উৎসাহ উদ্দীপনা, উৎসাহ বা উদ্দীপনা। হ্যাঁ তারপরে হচ্ছে তোমার অ্যালাইক অর্থ কি, অ্যালাইক অর্থ হচ্ছে কি সদৃশ, অ্যালাইক অর্থ সদৃশ, সদৃশ। ওকে, স্পেকটেটর অর্থ দর্শক, স্পেকটেটর অর্থ কি দর্শক। ডিসপ্লে মানে প্রদর্শন করা, ডিসপ্লে অর্থ কি প্রদর্শন করা। আচ্ছা তারপরে ইলুমিনেট মানে আলোকিত করা, ইলুমিনেট অর্থ কি আলোকিত করা। দেখো তুমিই পারবা, তুমিই পারবা আলোকিত করা। তো অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস, অ্যাক্টস মানে অভিনয় করা, অফ পারফর্মিং স্কিলস তুমি মানে কোনো একটা তোমার যে মেধা আছে, তোমার যে চিত্রকর্ম আছে, কিংবা তুমি সেটা ডান্স হতে পারে, গান হতে পারে, তো তুমি সেটা তোমার এই যে স্কিলটা, হ্যাঁ তো এই দক্ষতাটাকে তুমি সবার সামনে দেখাবা। তো সেটা কি হতে পারে ডিসপ্লেস হতে পারে, তাই না ডিসপ্লে। তো যখন ডিসপ্লে করে খেয়াল করো, যখন ডিসপ্লে করে একই তালে একই সাথে সবাই হাত পা নাড়ে, তাই না। তো এটা কিন্তু অ্যাক্টস অফ পারফর্মিং স্কিলস, এটা হচ্ছে তোমাদের নিজেদের যে একটা দক্ষতা নৈপুণ্যতা সেটাই কিন্তু প্রকাশ করে ডিসপ্লের মাধ্যমে শত শত স্টুডেন্ট একসাথে। তারপরটা আছে কি টু লাইট আপ আলোকিত করা, তাহলে এই যে ইলুমিনেট টু লাইট আপ আলোকিত করা। তারপর ইন আ সিমিলার ওয়ে একই রকম ভাবে। তো সাদৃশ মানে কি দুটোর মধ্যে একই রকম মিল আছে, তো এটাকে বলবো কি আমরা অ্যালাইক বলতে পারি, অ্যালাইক বলতে পারি। ইন আ সিমিলার ওয়ে অ্যালাইক, ইন আ সিমিলার ওয়ে, ইন আ সিমিলার ওয়ে অ্যালাইক। ইন আ সিমিলার ওয়ে মানে কি একই রকম ভাবে, আর অ্যালাইক মানে কি সাদৃশ মিল পাও, তোমার আর আমার মধ্যে মিল আছে, এটা হচ্ছে কি অ্যালাইক। তারপর দেখো স্পেকটেটর বলেছিলাম, তো আমরা এরপর একটা বাকি আছে এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট। এ স্ট্রং ফিলিং অফ এক্সাইটমেন্ট মানে তুমি যখন উত্তেজনার পূর্ণ পর্যায়ে থাকো, ফিলিংস মানে অনুভূতি, স্ট্রং মানে কি বিশাল, হ্যাঁ শক্তিশালী,
ফিলিংস অর্থ কি অনুভূতি, এক্সাইটমেন্ট এটাও ওই অনুভূতি মানে তোমার আনন্দদায়ক। হ্যাঁ, সো এখানে অনুভূতি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন এটার জন্য আমরা কি বলতে পারি, উৎসাহ উদ্দীপনা, এই যে ফেভার। সো এটাকে আমরা ব্যবহার করতে পারি কোথায়, এই যে এইখানে। তারপর এ পার্সন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট, একজন ব্যক্তি যে কোন একটা ইভেন্ট কোন একটা অনুষ্ঠান দেখতেছে, ওয়াচিং মানে দেখা। তো এটা কোনটা, নিশ্চয়ই অডিয়েন্স হবে, অডিয়েন্স। তো অডিয়েন্স কোনটা, স্পেকটেটর, স্পেকটেটর মানে কি অডিয়েন্স। সো এটা আমরা অডিয়েন্সের সাথে বসাই দিতে পারি। দেখো কি সুন্দর একটা টেবিল, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, মিনিং করে যখন তুমি ওই পুরো প্যাসেজটা মিনিং করে পড়তে পারবা তখন ওয়ার্ড মিনিংগুলো যখন জানবা তখন এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না, এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। ওকে, এবার হচ্ছে আমরা শিখব চুজ দ্য বেস্ট অ্যান্সার। চুজ মানে কি পছন্দ করা, এটা হচ্ছে পার্ট ডি, খেয়াল করো। চুজ দ্য বেস্ট অ্যান্সার, বেস্ট মানে কি সবচেয়ে সেরা, হ্যাঁ সবচেয়ে ভালো, অ্যান্সার মানে উত্তর। তো সবচেয়ে মানে সঠিক উত্তর যেটা সেটাকে খুঁজে নিতে হবে। অন অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেট ফেস্টিভ্যালস, আমাদের হচ্ছে তোমার একমাত্র রাষ্ট্রীয় উৎসব, ফেস্টিভ্যালস অর্থ উৎসব, তো একমাত্র রাষ্ট্রীয় উৎসব কোনটা। তো ভিক্টোরি ডে যেটাকে আমরা বিজয় দিবস বলে থাকি, আর শহীদ দিবস সো এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ এটা তো আমরা জানি। ভিক্টোরি ডে হচ্ছে যেটাকে বলে 16ই ডিসেম্বর, যেটাকে আমরা বিজয় দিবস বলে থাকি 16ই ডিসেম্বর। আর ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স কোনটা, স্বাধীনতা দিবস, যেটা 26শে মার্চ। হ্যাঁ, যে প্যাসেজটা আমরা এখন পড়লাম 26শে মার্চ। তো এটা হচ্ছে আমাদের উত্তর। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেট ফেস্টিভ্যালস ইজ ইন্ডিপেন্ডেন্স ডে। তারপর নাম্বার 2, দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ। তো এই সেলিব্রেশনটা কিভাবে শুরু হয় একটু যদি পড়ো তাহলে বুঝতে পারবা সেলিব্রেশনটা কিভাবে শুরু হয় প্যাসেজে। প্রসেশনস, আগে কি প্রসেশনস হয়, আগে কি গান স্যালিউট হয়, প্লেসিং রেডস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম হয়, নাকি প্যারেড বাই ডিফেন্স ফোর্সেস হয়, কোনটা দিয়ে হয়? প্লেসিং রেডস অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম মানে ফুলের স্তবক অর্পণ করার মাধ্যমে, নাকি গান স্যালিউট। তো আমরা যদি প্যাসেজের দিকে যাই তাহলে আমি দেখাতে পারবো প্যাসেজের মধ্যে তোমার একবারে ডকুমেন্টস সহ, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে দেখো, এই যে দেখো, দ্য ডে দিনটি, বিগিনস শুরু হয়, উইথ 31 গান স্যালিউট। রাইট, তোমার কাছে উত্তর আছে যে 31 বার, হ্যাঁ 31 বার গান স্যালিউট দেওয়া হয়, তাই না? 31 বার গান স্যালিউট দেওয়া হয়। তো তপধ্বনি বলে যেটাকে, 31 বার তপধ্বনি দেওয়া হয়। তো এটা দিয়েই তো পুরো দিনটা শুরু হয়। তো আমরা এখানে আমরা যে এমসিকিউটা পেয়েছি সেই এমসিকিউটাতে আমরা উত্তর দিতে পারবো সহজে। দেখো প্যাসেজ ভালো পারলে সবই পারা যায়। তাহলে আমরা বলতে পারি কি এখানে গান স্যালিউট দেয় না, আমরা কি বলতে পারি, গান স্যালিউটের মাধ্যমে। রাইট, আমরা বলতে পারি গান স্যালিউটের মাধ্যমে, বি উত্তর। তারপর বলতেছে দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ, ন্যাশনাল মিউজিয়াম, ও এখানে আছে মৌজালিয়াম। হ্যাঁ মিউজিয়াম, আমরা তো মিউজিয়াম বলে বলে অভ্যাস হয়ে গেছে। দ্য ন্যাশনাল মৌজালিয়াম ইজ, খেয়াল করো 3 নাম্বারটা। এখন আমরা শিখবো হচ্ছে 3 নাম্বারটা। দ্য ন্যাশনাল মৌজালিয়াম ইজ অন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সরি না, রমনা পার্কে না, নিয়ার ঢাকা মেডিকেল কলেজ না, ওটা তো শহীদ মিনার, অ্যাট সাভার। দ্য ন্যাশনাল মৌজালিয়াম ইজ অ্যাট সাভার। তারপর অন ইন্ডিপেন্ডেন্স ডে ভেরিয়াস ডিসপ্লেস আর হেল্ড, বিভিন্ন রকম ডিসপ্লেগুলো যে দেখানো হয় এটা কোথায় দেখানো হয় মূলত? এই যে ডিসপ্লেগুলো দেখানো হয় এটা কোথায় দেখানো হয় বলতে পারবা? কোথায় দেখানো হয়? অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে দেখানো হয়, তাই না? অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে